আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব এই যে এই বোর্ডের ঢাকা বোর্ডের নৈবিত্তিকগুলো নিয়ে। দেখো এমসিকিউ গুলো কি বলছে সেটা একটু দেখো। আমি তোমাদেরকে এক নাম্বারটাই দেখো, আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। উক্তিটি কার? উক্তিটি হচ্ছিল তোমার শেখ ফজিলাতুন নেছা মুজিব, শেখ ফজিলাতুন মুজিবের। তারপর দেখো 2 নাম্বার, মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ হতে নেওয়া হয়েছে? এই যে মানবতন্ত্র। তারপর দেখো নিচের উদ্দীপকটি পড়ে 3 এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর দিতে বলছে। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই কি চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উচ্ছ্বাস, কি পরমায়ু, সাহস বিস্তারিত বক্ষপট, এই দন্য মাজারে কবি একেবারে নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি। উক্তিটি দেখো কি বলছে। 3 নম্বরে উদ্দীপকের আলোকে লাল সালু উপন্যাসে প্রাণময় ও কি সাহসী চরিত্র কোনটি? এই যে জামিলা। তারপর দেখো উক্ত চরিত্রটি সৃষ্টিতে লেখকের মূল উদ্দেশ্য কি ছিল? লেখকের মূল উদ্দেশ্য ছিল 1, 2, 3 তিনটাই। তারপর দেখো 5 নাম্বারটা দেখো, সিরাজউদ্দৌলা দেখো সিরাজের কোন অমাত্য কি নারীস্যবাদী জৈন ধর্মের অনুসারী ছিলেন? ওই যে জগৎ শ্রেষ্ঠ, জগৎ শ্রেষ্ঠ। তারপর দেখো 6 নাম্বার, কখন জনগণের মঙ্গল হওয়ার চেয়েও অমঙ্গলই বেশি হয়? কখন হয়? 1, 2, 3 এটা দেখে নিও 6 নাম্বার। তারপর 7 নাম্বার, রেইনকোট গল্পে রেইনকোটটির মাধ্যমে কি ব্যঞ্জনাময় প্রকাশ পেয়েছে? কোনটা পেয়েছে? এই যে তোমার উষ্ণতা, দাসত্ব, সাহস ও দেশপ্রেম, অর্থাৎ খ নাম্বার, গ নাম্বার। তারপর 8 নাম্বারটা দেখো, দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা দূর করতে কি প্রয়োজন? তা দূর করতে আগুনের কি সম্মার্জনা, আগুনের সম্মার্জনা। তারপর দেখো 9 নাম্বারটা দেখো, আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন? অভিশাপ রথের সারথি। তারপর 10 নম্বর, মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন? এই যে বুদ্ধির মুক্তি আন্দোলন, বুদ্ধির মুক্তি আন্দোলন। তারপর 11 নাম্বারটা দেখো, বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে নিয়োগ করা যায়, এটি একমাত্র কার সাহায্যে? কার সাহায্যে? যে মুক্ত বিচার বুদ্ধি। তারপর দেখো আবার উদ্দীপকটি পড়ে 10 কি 12 এবং 13 নাম্বার প্রশ্নের উত্তর দিতে বলছে। দেখো উদ্দীপকে বলছে, ভরসা হলো আর দমাতে পারবে না, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে উপায় নেই। এই আন্দোলনে দেশের লোক সাড়া দিয়েছে ও এগিয়ে এসেছে, জনমত সৃষ্টি হয়েছে। জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়। দেখো এখানে কি বলছে 12 নাম্বার, উদ্দীপকের আলোকে পলাশী যুদ্ধের পরাজয়ের পর কে জনমত গঠনের মাধ্যমে প্রতিরোধের শেষ চেষ্টা করেছিল? সিরাজউদ্দৌলা। তারপর দেখো উক্ত জনমত গঠনে ব্যর্থতার মূল কারণ কোনটি ছিল? কোনটি কারণ ছিল? দেশপ্রেম ও সচেতনতার অভাব। এই যে খ নাম্বার। তারপর দেখো 14 নাম্বার, মাঝখানে খুঁটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ, বউটি কে? বউটি হচ্ছে এই আল্লাদি। তারপর দেখো 15, তাজা তাজা প্রাণে অসহ্য কি যন্ত্রণা। তারপর দেখো 16 নম্বরে, ফেব্রুয়ারি 1969 কবিতায় কার মুখকে তুরুপ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করা হয়েছে? এই যে সালামের মুখকে। 17, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবির কবিতার বিষয় হিসেবে বিশেষ প্রাধান্য পেয়েছে? আবু জাফর ওবায়দুল্লাহ, আবু জাফর ওবায়দুল্লাহ। তারপর দেখো কোন পাণ্ডবটি চিত্রকল্প বা ইমেজ এর প্রকৃষ্ট উদাহরণ কোনটি? এই যে ঘ নাম্বার, কার্যত জমির প্রতিটি শস্য দানা কবিতা। তারপর দেখো 19, সে নিজের চারদিকে সকলের চেয়ে অধিক রাজগন্ধির শুভ্র কি মজরির মতো সরল বৃত্তটির উপরে দাঁড়াইয়া যে গাছ ফুটাইয়াছে সে গাছকে সে একবারের অতিক্রম করিয়া উঠাইয়াছে কে? এই যে কল্যাণী। ওকে। তারপর দেখো 20 নাম্বার, অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্তে কোনটি? শীর্ষ মুহূর্ত কোনটি? এই যে কি শম্ভুনাথ সেনের কল্যাণ সম্প্রদায়ের অসম্মতি ক্ষণ, এই যে এটা।
দেখো এগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি মূলত একটি কারণ, সেটা হলো যে এটা তোমাদের বেসিক লেভেলকে কনফিডেন্স করবে এবং বেসিক যে নৈবিত্তিক গুলো এগুলো থেকেই কিন্তু ঘুরে ঘুরে প্রতি বছরই কিন্তু বেশি বেশি কোশ্চেন এখান থেকে এসে থাকে। কিন্তু আমাদের অনেক স্টুডেন্টই জানে না যে এখান থেকে কোশ্চেন গুলো আসে এবং কোশ্চেনের প্যাটার্ন গুলো কিভাবে কোশ্চেনে সেট করে থাকে। সো তাদের জন্য বলছি তোমরা এই ভিডিওগুলো দেখো এবং এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো, তোমাদের কনফিডেন্স লেভেল যেমন বৃদ্ধি পাবে সেই সাথে সাথে তোমাদের বেসিক যে এমসিকিউ গুলো যেগুলো আসার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে সেই কোশ্চেন গুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা এগুলো দেখবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। সেই সঙ্গে এগুলো যদি তোমাদের উপকারী হয় অবশ্যই অবশ্যই এগুলো লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে। দেখো তারপরে কি বলছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং 21 এবং 22 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে কি বলছে, মরণের তুহু মম শ্যাম সমান, এখানে উদ্দীপকের সঙ্গে সঙ্গতিপূর্ণ চরিত্র কোনটি? এই যে বিলাসী। 22 নাম্বারটা দেখো, উক্ত চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গনের প্রকৃত কারণ কোনটি? এই যে প্রেম। তারপর 23 নাম্বার, তোমার দাড়ি কই মিয়া, তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে? এই যে আক্কাস আলী প্রসঙ্গে। তারপর দেখো 24 1972 সালে কার উদ্যোগে কাজী নজরুল ইসলামকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত্ব ও জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়? কার নেতৃত্বে? এই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে। তারপর দেখো 25, তোমার পঠিত কোন কবিতাটি সংলাপ নির্ভর? কোনটি? এই যে তাহারই পরে মনে। নিচের উদ্দীপকটি পড়ো, 26 এবং 27 নাম্বার কোশ্চেনের উত্তর দাও। দেখো উদ্দীপকে কি বলছে, যা রূপিবে তাই পাবে সংসারে যে কর্ম ভূমি। উদ্দীপকটির অন্তর্নিহিত তাৎপর্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ পাণ্ডুক্তি কোনটি? এই যে আমার সোনার ধানে গিয়েছে ভরি, এই যে কি রবীন্দ্রনাথের কবিতা সোনার তরী কবিতার থেকে নিয়েছে। তারপর দেখো 27 নম্বর, উক্ত সংগতির বিরোধী, উক্ত সংগতির বিপরীতে সোনার তরী কবিতায় অন্তর্নিহিত দর্শনটা হলো, দর্শনটা কি? 2 এবং 3, অর্থাৎ এই যে খ নাম্বার 2 এবং এই যে 3 নাম্বার। তারপর দেখো 28 নম্বরে কি বলছে, পৃথিবীর গভীরতরে অসুখ এখন, উক্তটি প্রকাশ পেয়েছে কিসের? এই যে সমকাল নিয়ে হতাশা, সমকাল নিয়ে হতাশা। তারপর দেখো 29, জীবনানন্দ দাশের কবি চেতনার সূচনা হলো কিসে? দেখো এটা কি হবে? এই যে 2 এবং 3, অর্থাৎ ঘ নাম্বারটা। 30 নাম্বারটা দেখো, যে মোড়ে দিয়েছে কি বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। এখানে বিষে ভরা বান কি অর্থে ব্যবহৃত হয়েছে? কুটু কথা হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি আশা করি তোমরা এগুলো খুব ভালোভাবে দেখছো এবং এগুলো প্র্যাকটিস করছো। আমি কিন্তু তোমাদেরকে বারবার তোমাদেরকে একটা জিনিসই ফোকাস করতে বলছি, সেটা হলো যে এই বোর্ডের কোশ্চেনগুলো তোমরা কি করো, ভালোভাবে প্র্যাকটিস করো। একটা কনফিডেন্স লেভেল গ্রোথ করবে এবং সেই কনফিডেন্স লেভেল থেকেই তোমরা কি করবে, এই কোশ্চেনগুলো আরো বেশি বেশি অ্যানালাইসিস করতে পারবে এবং প্যাটার্নগুলো বুঝতে পারবে। সেই সঙ্গে 2025 সালে তোমাদের এক্সামে যেই কোশ্চেনগুলো আসবে বাংলা থেকে, দেখবে যে এখান থেকে তোমরা হুবহু প্যাটার্ন গুলো কমন পেয়েছো এবং ম্যাক্সিমাম কোশ্চেন রিপিট করেছে এবং ম্যাক্সিমাম কোশ্চেন যেই সকল অধ্যায় থেকে তুলে এনেছে এবং যেই সকল প্যাটার্নে কোশ্চেন গুলো করেছে, দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন গুলো সেই সকল অধ্যায় এবং প্যাটার্ন থেকে তুলে এনেছে। ফর দিস, যার জন্য তোমাদেরকে আমি কি করেছি, এই কোশ্চেন গুলো বারবার তোমাদেরকে অ্যানালাইসিস করেছি এবং পড়ার জন্য ফোকাস করছি। আশা করি তোমরা এটা মেনে চলবে এবং এগুলো প্র্যাকটিস করবে। আমি তোমাদের জন্য প্রত্যাশা করি 2025 সালে তোমরা সর্বোচ্চ এমসিকিউ কোশ্চেন কমন পাবে ইনশাআল্লাহ। সেই সাথে আমি আছি তোমাদের পরীক্ষা শেষ অবধি পর্যন্ত এবং সকল বিষয়ে সর্বশেষ চূড়ান্ত সাজেশন নিয়েও তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সো এই ভিডিওগুলো যদি তোমাদের উপকারে এবং ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।